হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিঅ্যাকশন। তো এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা হবে। প্রথম কথা হচ্ছে আজকে তুফান সিনেমার দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয়েছে, পোস্টারটি কেমন হলো, এবং সাথে সাথে এই যে তুফান টিম এদের যে প্ল্যানিং, প্রমোশনাল স্ট্র্যাটেজি, সেই বিষয়টা নিয়েও কথা হবে। কারণ আপনি যদি দেখেন এই সিনেমার শুটিংটা শুরু হয়, তুফান সিনেমার শুটিং কিন্তু কোনো সিনের শুটিংয়ের মাধ্যমে শুরু হয়নি। এই সিনেমার প্রথম শুটিংই ছিল একটা গান, মানে একটা গানের শুটিংয়ের মাধ্যমে, তুফান গানের শুটিংয়ের মাধ্যমে সিনেমার শুটিংটা শুরু হয়। এবারে তারা কেন গানের মাধ্যমে শুটিং শুরু করে? কারণ তারা খুব ভালো করে জানে এই সিনেমাটা ঈদে রিলিজ করবে। তো এরকম একটা সিনেমা, পুরো সিনেমা কমপ্লিট করে তারপর ধীরে ধীরে আমি যদি সিনেমাটার প্রচার করি তাহলে আমাদের কাছে খুব কম সময় থাকবে। এর জন্যই তারা খুবই বুদ্ধিমত্তার সাথে সিনেমার গানের শুটিং আগে করেছে, এবং এমন কিছু কিছু পোর্শনের শুটিং তারা শেষ করে নিয়েছে যাতে করে তারা সিনেমা রিলিজের আগেই একটা বিশাল বড় একটা ধামাকার টিজার নিয়ে আসতে পারে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তুফানের একটা টিজার রিলিজ করা হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত ছিল, এবং তারা এভাবেই প্ল্যানিং করেছে। এই সিনেমার শুটিং কিন্তু অনেক পোর্শনই বাকি রয়েছে, কিন্তু তারপরেও তাদের প্ল্যানিংটা এত সুন্দরভাবে করা যে তারা একটা টিজার আনবে, গান আনবে, তো এই সিনেমার প্রমোশন হবে। অ্যাট দ্য সেম টাইম তারা যে শুটিংগুলো রয়েছে সেটাও কমপ্লিট করবে। মানে সিনেমার শুটিং হচ্ছে, সাথে সাথে কন্টেন্টের মাধ্যমে সিনেমার প্রমোশনটা হচ্ছে। তো এই যে একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু দুর্দান্ত। সেই ধারাই আজকে রিলিজ করা হয়েছে তুফান সিনেমার সেকেন্ড পোস্টার। তো কেমন ছিল এই পোস্টারটা? তো এটা কিন্তু সত্যি কথা যে এই সিনেমার প্রথম যে পোস্টারটা ছিল এবং যে টিজারটা ছিল এতটাই দুর্দান্ত ছিল যে সেই তুলনায় এই পোস্টারটা যদি আপনি দেখেন, সেটা দেখে কিন্তু আপনি আলাদাভাবে এক্সাইটেড হবেন না। কারণ আলাদাভাবে এক্সাইটমেন্ট হওয়ার জন্য কোনো কিছুই কিন্তু এই পোস্টারটায় নেই। কারণ এর থেকেও বেশি এক্সাইটিং জিনিস আমরা আগে দেখে ফেলেছি তুফানের। তো তারপরেও পোস্টারটা কিন্তু বেশ ভালো ছিল। যদিও এই পোস্টারটা দেখে আমার আলাদা কোনো কিছুই মনে হয়নি, কারণ ফার্স্ট পোস্টার বা টিজার আরও বেশি ভালো ছিল। তারপরেও এখানে যেহেতু মিমি রয়েছে নায়িকা হিসেবে, তো তাকে একটা ইন্ট্রোডিউস করা হয়েছে এই পোস্টারটার মাধ্যমে। এখানে আমরা সাকিব এবং মিমির একটা সুন্দর মানে কেমিস্ট্রি তো আসলে দেখতে পাচ্ছি না, বাট তাদের যে একটা জুটি, সুন্দর যে একটা জুটি হবে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো মিমকে কিন্তু বেশ গ্ল্যামারাস ওয়েতে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো সিনেমাতেও সে একটা গুরুত্বপূর্ণ মানে ক্যারেক্টারেই থাকবে, সেটা কিন্তু পরিষ্কার। তো মিমি এবং শাকিব খানের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু পোস্টারে বেশ ভালো ফুটে উঠেছে। শাকিব খানকে দেখতেও বেশ ভালো লাগছে, মিমিকে দেখতে আরো বেশি ভালো লাগছে। তো পোস্টারটা আমি বলবো ওভারঅল ভালো, বাট তাদের যে একটা প্ল্যানিং বা তাদের যে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, এটা কিন্তু বলতেই হয়। মানে সিনেমাটার শুটিং চলছে এই মুহূর্তে, এত মানে গরম একটা টিজার, সাথে সাথে বিভিন্ন পোস্টার, কয়েকদিন পরে গান রিলিজ করা হবে, তারপর ধীরে ধীরে আসলে ট্রেলারটা চলে আসতে পারে। অথচ সিনেমার মানে কমপ্লিট হওয়ার কয়েকদিন পরে কিন্তু সিনেমাটা রিলিজ করা হবে। এই যে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, সেটা বেশ ভালো। তো এটাই বলা ছিল, দেখ আপনাদের এই পোস্টারটা কেমন লাগলো এবং তাদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি বা তাদের যে একটা পরিকল্পনা, সেটা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।